আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছ। আর এখন শীতের সিজন, ফুলকপি দিয়ে রুই মাছ খেতে ভালোই লাগে। প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছি। ডুবো তেলে দিয়ে আমি মাছগুলোকে ভাজতেছি। দেখেন আমি মাছগুলোকে ভাজতেছি সুন্দর করে। এখন আমি একটা পাতিলা নিয়েছি। পাতিলার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর তেল দিয়েছি। তেলটা পরিমাণ মতো। আমি তেল একটু অল্পই খাই। পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব, ভাজা ভাজা করব পেঁয়াজগুলোকে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন, রসুন ১.৫ চামচ। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা হচ্ছে পরিমাণ মতো, যে ঝাল বেশি খায় তাদের জন্য ঝাল বেশি, যে অল্প খায় তাদের জন্য অল্প। এখন আমি দিয়ে দিলাম টমেটো, পাকা টমেটো। এখন এগুলোকে আমি নাড়াচাড়া করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ। লবণটা পরিমাণ মতো, টেস্ট বুঝে লবণটা দিয়ে দিতে হবে। এখন ভালো মতো এটাকে মিক্স করতে হবে। মিক্স করার পর এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিব। ব্রাউন কালার হয়ে যাচ্ছে টমেটোগুলো। এখন আমি ওটার মধ্যে মশলা দিয়ে দিব। প্রথমে আমি দিয়েছি পাউডার, চিলি পাউডার। চিলি পাউডার আমি দিয়েছি ১ চামচ। ১ চামচ অ্যান্ড হাফ। এখন আমি দিয়ে দেব হলুদ, ১ চামচ হলুদ। জিরা ১ চামচ। ধনিয়া ১ চামচ। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিব। ভালো করে মিক্স করব। এখন আমি দিয়ে দিচ্ছি পানি, একটু পানি, যেন মশলাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। মশলাটা হয়ে গেলে আমি এর মধ্যে ফুলকপি দিয়ে দিব। এখন আমি ফুলকপি দিয়ে দিচ্ছি।
এখন ফুলকপিগুলোর সাথে মশলাটা ভালো মতো নাড়াচাড়া দিতে হবে। এখন আমি এটাকে ভালো মতো সেদ্ধ করে নিব ফুলকপিগুলো। এখন আমি এটাকে ঢেকে দিয়েছি, ঢাকার পরে এখন আমি এটাকে নাড়াচাড়া দিব। খুব ভালো একটা ফ্লেভার চলে আসছে। অলমোস্ট ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এখন আমি ভালো করে নেড়ে দিচ্ছি। ফুলকপিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, সবকিছু কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। আমার রান্না প্রায় শেষ। এখন আমি এটার মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজাদার একটা রেসিপি। দেখেন সবকিছু হয়ে গিয়েছে। থ্যাংক থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়াচিং।